বন্ধুরা, আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি কাকরোল খেতে। এই যে এখানে কাকরোল চাষ হয়, দেখেন আপনাদের দেখাই কাকরোলগুলো হয়েছে। এই যে কাকরোল, এই যে কাকরোল ফুল, কি সুন্দর ফসল হয়েছে দেখেন। সেই কাকরোল ক্ষেত দেখতে সকাল সকাল চলে এলাম। এই দাদারা কাকরোল চাষ করে। এখন এই যে দাদারা ফুলগুলো নাকি আরেকটা ফুলের সঙ্গে শুকাতে হয়, মাত্রা ফুলগুলোকে শুকাতে হয়, তাই না দাদা? তো এর ফলে কি হয় দাদা? তাহলে সেই ফুল থেকে ফল হয় নাকি? এটা থেকে এই যে কাকরোল ধরছে, হ্যাঁ, ইয়ারে থাকি ফুল হবে আর কি, মানে কাকল হবে আর কি, কাকরোল হবে। হ্যাঁ, এই ফুলটা কালকে পড়ে যাবে। এই ফুলটা কালকে পড়ে যাবে। দেখেন এই যে এগুলো সব মাত্রা ফুল। মাত্রা ফুলগুলোকে ওনারা আলাদা করেছে, তারপরে সকালবেলা ছেড়ে নিয়ে জল লাগে না, মাসি শুনলে তাহলে হবে না। এই যে দেখেন এই মাত্রা ফুলগুলোকে মাতৃ ফুলের সঙ্গে শুকাতে হবে। এই যে মাতৃগুলোর ফল হয়েছে একটু করে, মাত্রার সঙ্গে মাতৃকে শুকাতে হবে, তাহলে এই যে মাতৃ ফুলের যে ফুলটা আছে এটা পড়ে যাবে, এরপরে সেখান থেকে এরকম ফল হবে। হ্যাঁ, দাদারা বলছে টাকা আছে এই চাষে, টাকা আছে, কিন্তু একটু কষ্ট বেশি, তাই তো দাদা? হ্যাঁ, শ্রমটা বেশি লাগে এই চাষে। তো দাদা, আপনার নাম কি? আমার নাম মাখন সেন। মাখন সেন। আপনি কত বিঘা চাষ করেছেন? এখানে এই যে মনে করো 23 শতক। 23 শতক জমিতে চাষ করেছেন। এখনো কি ফসল বিক্রি করা হয়েছে অলরেডি? হ্যাঁ, অলরেডি মোটামুটি 20,000 বিক্রি করছে। অলরেডি 20,000 অলরেডি বিক্রি করা হয়ে গেছে ওনাদের। কিরকম খরচ হয়েছে দাদা চাষ করতে? মনে করে 10,000 মতন হয়ে গেছে খরচ। 10,000 খরচ হয়েছে, লেবার টেবারে ওষুধ দিয়ে পাঠিয়ে। হ্যাঁ, সেই জায়গায় ওনাদের অলরেডি 10,000 উল্টো ইনকাম হয়ে গেছে। এখনো ফসল ডেইলি বিক্রি করে ওনারা, মানে 3 দিন 4 দিন পর পর ছিটতে হয়। 3-4 দিন পর পর ওনারা সপ্তাহে 2 বার ফসল বিক্রি করে। আমরা আরেক ভাইয়ের কাছে যাব, দেখি ওই ভাইও করছে। আমার ছেলে, এই যে ওনারই ছেলে আর কি, উনিও কাজ করছে, দেখি। ওই যে উনিও একই কাজ করছে। এটাকে কি বলে? নিষেক করানো। মাত্রা ফুলের সঙ্গে মাতৃ ফুলের যে নিষেক হইলো, এরপরে এটা ফলে উৎপন্ন হয়েছে, ফলে হবে। গত 3 বছর থেকে এইটি আবাদ করতেছি আমরা। এনারা গত 3 বছর ধরে এই চাষ করছে। অনেকটাই ক্ষেত ওনারা করেছে, দেখা যাচ্ছে অনেকটা, অনেক বড় ক্ষেত। এই ফসল চাষ কবে নাগাদ শুরু হয়? এটা তো গাছছিলাম পৌষের প্রথম থেকে। হ্যাঁ, পৌষের প্রথম থেকে, অগ্রাণের শেষে আর কি। হ্যাঁ হ্যাঁ, কাটার পরে আস্তে আস্তে যেখানে গাছে ওখানে করে নড়ি গাড়ি যেতে হয়। আর এটা কতদিন, মোটামুটি কতদিন অবধি হবে? আষাঢ় মাস পর্যন্ত চলবে। আষাঢ় মাস অবধি এটা থাকবে, গাছগুলো থাকবে। যতদিন মানে কি এটা জায়গাটা ডুবে ডুবে না যায় বর্ষায়, তাই না? ততদিন চলবে।
এই যে ফল হয়েছে, দেখুন ফল কত সুন্দর ফল হয়েছে। এরা মোটামুটি এনারা আর কাল পরশু তুলবে। হ্যাঁ অনেক ফল হয়েছে মোটামুটি। যখন তোলেন দাদা তাও মোটামুটি কতটা হয়? এই তো পরশু দিন তুলছি 80 কিলো হচ্ছে। হ্যাঁ, পরশু দিন 80 কিলো ওনারা তুলেছে, আবার ধরেন কাল পরশু তুলবে ওরকমই। ওই রকম হবে। এখন কত করে পাইকারি রেটে বিক্রি করছেন? এখন পাইকারি ওই তো পরশু দিন 47 টাকা দিছে। 47 48 4700। না, কেজি 47 টাকা। ও, কেজি 47 টাকা পাইকারি। আর অনেক সময় দাম বাড়ে কমে। অনেক সময় বাড়ে, অনেক হ্যাঁ সময় কমে। প্রথমে বেচাছি 100 টাকা কেজি। হ্যাঁ। যখন শুরু করতাম এই 90 টাকা বিক্রি করছি। হ্যাঁ, মানে এক এক সময় এক এক বাজার, কাঁচা মাল না, এর কোনো গ্যারান্টি নেই। দাদা এই যে মেঘলা ওয়েদার আজকে, এতে কি এর ক্ষতি হবে? এতে ভালো হবে। এতে ভালো হবে। চড়া রোদে কি এর ক্ষতি হয়? গাছটার রসটা তখন বেশি লাগে না। হ্যাঁ টানে বেশি। হ্যাঁ হ্যাঁ। ওই যে আজকে একটু জল দেবো তো ঘাসে দেবো একদম। ও, এই যে আপনারা যে নালা টাইপের করেছেন, এই নালাটা করে ভর্তি করে দেই জল, একদম উসলুম দিয়ে উসলুম জল করে আসে আর দেই। কি। প্রত্যেক নালাতে ওই যে মাঝের বেগটাতে সবটাতে। এটা কতদিন পর পর জলটা দিতে হয়? এই তো সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন দিতে হয়। আর যদি বৃষ্টি হয় হ্যাঁ। ওখানে 8 দিন 10 দিন নাও দিলেও হয়। হ্যাঁ, রসের উপরে মানে এই দেয়। যে রসের উপরে নির্ভর। তা বন্ধুরা, আপনারা সব শুনতে পাচ্ছেন। আপনারা যদি এই চাষ করতে চান তাহলে আপনারা যে অফিস আছে কৃষি, তাই তো, কৃষি চাষ সংক্রান্ত যে অফিস, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভাই ওই না। আমবাড়ি এগ্রিকালচার না, হ্যাঁ ওখানে যাই, ওখানে যেখানে সার নেই, হ্যাঁ। ওই যে বলরামপুরে ওদের অঞ্জিত সরকার, ওই উনি পাঠায় ওখানে। অভিজ্ঞ লোক খুব। খুব অভিজ্ঞ লোক। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আরও ভালো লাগবে, আরও তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের দিব।